ত্রিকুট পাহাড় দেখুন, যেতে গিয়ে ত্রিকুট পাহাড়কে দর্শন করছি, সামনে থেকেও দেখাবো। ত্রিকুট পাহাড়ে চলেছি আমরা, যেখানে পৌরাণিক ইতিহাসটা রয়েছে আমরা বলবো। ত্রিকুট পাহাড় সামনেই রয়েছে, ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড় দেখুন, আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়। অসাধারণ রাস্তা, অসাধারণ। যারা বৈদ্যনাথ ধামে আসবেন তারা অবশ্যই ত্রিকুট পাহাড়ে অবশ্যই আসবেন। তবে রাস্তাটা আমি বলবো মানিকবাবুকে একটু, অসাধারণ রাস্তা, অসাধারণ করেছে রাস্তাটা, দুর্ধর্ষ একদম। ত্রিকুট পাহাড় অত্যন্ত পৌরাণিক কাহিনীতে সমৃদ্ধ, সেটা আমরা বলে দেবো, দেখতে থাকবেন। ত্রিকুট পাহাড় অসাধারণ, অ্যামেজিং। ত্রিকুট পাহাড় চলে এসেছি। সুন্দর রাস্তা করে দিয়েছে, আমাকে ডুবিয়ে দিল। দেখুন হনুমান, হনুমান রয়েছে। জয় বাবা। প্রচুর হনুমান আছে, প্রচুর। আমাদের পেট ভরে রয়েছে, দিতে যায় না। যান 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 যান। চলুন। ওই বাজে ওখান থেকে না, ওদের দল ভাগ আছে, ওদের দল ভাগ আছে। ত্রিকুট পাহাড়ের সামনে বর্ষা সাজিয়ে বসে আছেন, দেখুন প্রচুর দোকান রয়েছে। আচারটা ভ্যারাইটিস রকমের আচারটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভ্যারাইটিস আচার, লঙ্কার থেকে আরম্ভ করে, তেঁতুল থেকে আরম্ভ করে, আম থেকে আরম্ভ করে অনেক কিছু। আর তো বলা সম্ভব না। ও আমলকির আচার আছে। দাদা এখানে কতগুলো আচার রয়েছে? তাও কত প্রকারে?
35 রকমের আচার রয়েছে। চলে এসেছি ত্রিকুট পাহাড়ে। দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি আমরা ত্রিকুট পাহাড়। এটি অত্যন্ত পৌরাণিক এবং রামায়ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কেন? নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন কেন রামায়ণের সঙ্গে জড়িত। কারণ রাবণ কৈলাস থেকে শিবকে এই পথেই তিনি কিন্তু শ্রীলঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন। কাকে? সেটাও নিশ্চয়ই জানতে চাইবেন। সেই শিবের নাম হলেন বৈদ্যনাথ ধাম, যিনি এখন দেওঘরে প্রতিষ্ঠিত রয়েছেন। কিন্তু এই ত্রিকুট পাহাড়ের সামনে দিয়েই তিনি কিন্তু শ্রীলঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার শরীরের মধ্যে গঙ্গা প্রবেশ করায় তিনি কিন্তু ওইখানে ছেড়ে যান। কিন্তু এই ত্রিকুট পাহাড়ে রাবণের সঙ্গে জটায়ুর ভয়াবহ যুদ্ধ হয়েছিল এবং জটায়ুর পাখা তিনি কেটে দিয়েছিলেন এবং এই পাহাড়ের ওপরই রাবণের পুষ্পক রথ কিন্তু থেমেছিল। এখানে আগে একটি রোপওয়ে চালু ছিল। দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে রোপওয়েতে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, 4 জন মারা যায়। লাস্টে হেলিকপ্টার এসেও তাকে বাঁচাতে পারেনি, তিনি ওপর থেকে পড়ে মারা যান। সেই জন্যে 2 বছর ধরে রোপওয়ে টোটালি স্টপ হয়ে রয়েছে। আমরা আপনাদের সামনে এখন প্রকাশ করলাম যে টোটাল হিস্ট্রি। দেখুন 3টে মুকুট দ্বারা বেষ্টিত, সেই জন্য এর নাম হচ্ছে ত্রিকুট পাহাড়। এখানে একটি জায়গা রয়েছে, তার নাম হচ্ছে সীতাচটি। সেই পর্যন্ত উঠতে পারা যায়, কিন্তু আগে তো রোপওয়ে ছিল একদম টোটালি ওই টপটাতে। আমি মানিকবাবুকে বলবো একদম টোটালি একদম, যদি আপনি একটু ক্লোজ করে দেখান ওই ইয়েটা, এই জায়গাটাতেই আগে রোপওয়ে করে ওঠা যেত, কিন্তু রোপওয়ে বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। যারা দেওঘর আসবেন তারা অবশ্যই ত্রিকুট পাহাড়ে আসবেন। তবে এখানে প্রচুর পরিমাণে হনুমানের উৎপাত আছে। খাবার দাবার আমার মনে হয় সঙ্গে নিয়ে আসা ভালো, কারণ এদের যা অবস্থা দেখলাম ঠিকমতো এদের পেট ভরে খাওয়া হয় না। যাই হোক, আমরাও একটুখানি কিছুটা হেল্প করলাম তাদেরকে। সবটা তো করা সম্ভব হয় না, কারণ অনেকে লাঠি দিয়ে এখানে পেটাচ্ছে। এগুলো কখনো উচিত নয়, কোনো বন্য প্রাণের উপরে কোনো রকমই অত্যাচার করা উচিত নয়। দেখুন আপনাদের সামনে একটা, এই দুটো, এই তিনটে পাহাড় দিয়ে বেষ্টিত ত্রিকুট পাহাড়। অসাধারণ অসাধারণ।